চালিয়ে মানুষের যে রাইট সম্পর্কে অ্যাওয়ার করার চেষ্টা হচ্ছে, এটা আশা করব আমি এগিয়ে যাবে এবং যে সমস্ত কর্মকর্তারা আছেন যারা আছেন প্রত্যেকে তারা তাদের নিজের ফিল্ডকে আরো মজবুত করবে এবং এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। আমি এখানে একটা জাস্ট কথা বলে আমার বক্তব্য শেষ করব। আর এখানে যারা আছেন সবাই কম বেশি আমাদের অ্যাসেম্বলির আমার কলিগ আছেন, আমাদের সবাই কম বেশি বিভিন্ন ফিল্ড থেকে আছেন। দেখুন, হিউম্যান রাইটস ব্রেক বিভিন্ন জায়গাতে হচ্ছে, সব থেকে বেশি আমরা চর্চা করি জেলের মধ্যে হয়। আমি জেলে 42 দিন পুলিশ কাস্টডি জেল কাস্টডি থাকার সুবাদে একটা জিনিস যেটা লক্ষ্য করেছি, যে ব্রেক হচ্ছে, কিন্তু আর একটা ভয়ঙ্কর ব্রেক যেটা হচ্ছে স্বামী স্ত্রী, হয়তো আমার ভাষাটা আমি গ্রামের ছিল তো হয়তো একটু খারাপ বলতে পারলে খারাপ ভাবে কেউ নেবেন না, আমি কনজুগাল ভিজিট অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে টাইম স্পেন্ড না করার ফলে একটা বিশাল বড় রাইট ব্রেক হচ্ছে। তা আমি আপনারা এই কাজে যারা যুক্ত আছেন, হিউম্যান রাইটস নিয়ে আপনারা কাজ করছেন, আমি অনুরোধ করব আপনারা এটাকে নিয়ে চর্চা করুন। কনজুগাল ভিজিটটা যাতে ঠিক আমাদের রাজ্যে যাতে হয়, ইমপ্লিমেন্ট যাতে করা যায়। তাহলে অলরেডি পাঞ্জাবে আছে, কোন কায়েদি বন্দী যদি সে তার আচরণ ঠিকঠাক স্বাভাবিক থাকে, প্রতি 2 মাস ছাড়া 2 ঘন্টা সময় পায়, সে তার ফ্যামিলির সাথে সে টাইম স্পেন্ড করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে আছে, ফার্স্ট ওয়ার্ল্ড থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা আছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যাতে হয় এবং অল ইন্ডিয়া লেভেলে আপনারা কাজ করছেন। আমার বিহার থেকে এসেছেন, যে অল ইন্ডিয়া লেভেলে যাতে সমস্ত জায়গায় এটা যে রাইটটা ব্রেক হচ্ছে না হয় এবং স্বামী স্ত্রীকে বা দাম্পত্য জীবনকে যাতে স্বাভাবিকভাবে তারা নিয়ে এগোতে পারে, তার জন্য এই দাবিটা আমি আশা করব আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে সোচ্চার হবে। আমি ইতিমধ্যে বিধানসভায় তুলেছি, আমি তোলার সাথে সাথে জানি না, আমি হয়তো বয়সে হালকা হলো বিধানসভায় হাসির রোল উঠেছিল। আমি ধন্যবাদ জানাই এখানে আপনারা যে সিরিয়াস বিষয়টাকে নিচ্ছেন। আমাদের বিধানসভার অনেক আমাদের কলিগরা সেটাকে সিরিয়াস না নিয়ে হাসির রোল তুলেছিল। আমি ভালো লাগছে যে না, আপনারা যথেষ্ট আবার আমি আশা করছি আপনারা যদি আওয়াজটা প্রতিটা প্রান্ত থেকে তুলতে পারেন, তাহলে আমরা জেলবন্দি মানুষের যে দাম্পত্য যে রাইট আছে সেটা আমরা দিতে পারবো। আর এই আওয়াজটা তুললেই তো সংশোধনী হবে, অ্যামেন্ডমেন্ট তো হবে আমাদের আওয়াজ তোলার জন্য। থ্যাংক ইউ যারা উপস্থিত হয়েছেন, যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের সেলিম বাবু সহ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, আপনাদের মাধ্যমে আমরা একটা সুস্থ সমাজ ব্যবস্থা পাবো এই আশা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় বিধায়ক।